আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলা ৩ নং আওলাখা ইউনিয়ন বাবুল কুমার আলহাজ খোশ মোহাম্মদ সরকার নুরানি হাফিজ মাদ্রাসা 1998 সালে এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। এখন পর্যন্ত প্রতি বছরের মতো এখান থেকে সুনামধন্য প্রতি বছর 5 জন অথবা 6 জন 7 জন করে প্রতি বছর এই মাদ্রাসা থেকে সুনামের সহিত হাফেজ হয়ে বিভিন্ন জায়গা থেকে তারা লেখাপড়া এখন পর্যন্ত অধ্যয়নগত অবস্থান আছে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা খুশি হবেন যে এই মাদ্রাসা থেকে আমরা কিছু করতে যদি নাও পারি, কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের এই মাদ্রাসা থেকে পড়ে আমাদের এলাকার একজন ছোট ছাত্র আমার হাফেজ মোহাম্মদ সুজন আলী, সে এখন পর্যন্ত সে ঢাকা ভার্সিটিতে পড়তে সক্ষম আমরা হয়েছি এবং আমরা ধন্য মনে করছি আর কি। আমরা এখানে লেখাপড়ার অবস্থান হলো শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত এখানে অধ্যয়ন চলমান অবস্থায় আছে। হেফজখানা শাখা আলাদা আছে, নুরানি বিভাগ আলাদা আছে, নাজারা বিভাগ আলাদা আছে। এখানে হেফজ বিভাগের ছাত্র রয়েছে 84 জন, শিক্ষক রয়েছে 3 জন, হেফজখানার 3 জন শিক্ষক রয়েছে এবং প্রতি সপ্তাহে আমরা সবিনা আছে এবং সাপ্তাহিক মূল্যায়ন একটা পরীক্ষা আছে। তারপরে তথ্য বইয়ের মাধ্যমে আমরা পড়ালেখার যাচাই মান করে থাকি এবং এই অফিস থেকে প্রত্যেকটি রুমের সকল প্রকার ছাত্রছাত্রীর লেখাপড়ার খবর আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করে থাকি। হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে যারা ছাত্র লেখাপড়া করে আমরা 3 বেলা তাদেরকে মানে সুনামের সহিত আমরা তাদেরকে খাবার প্রদান করে থাকি এবং উন্নত মানের খাবার প্রদান করে থাকি। প্রতি শুক্রবার আমরা তাদের জন্য একটা ভালো খাবার ব্যবস্থা করে, খেলাধুলার বিশাল আকার একটা মাঠ আছে এবং সাপ্তাহিক আঞ্জুমান একটা অনুষ্ঠান আছে, তাদের ক্রীড়া প্রতিযোগিতা এখানে রয়েছে এবং প্রতি শুক্রবারে সকালবেলা তাদের জুম্মার নামাজ কিভাবে পড়াইতে হয়, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় এবং ঈদের নামাজ কিভাবে পড়াইতে হয় সেগুলো আমরা এখানে পাঠদান দিয়ে থাকি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই মাদ্রাসা আমার আসার 2009 সালের নভেম্বর মাসে আমি এখানে উপস্থিত হয়েছি। তখন ছাত্রছাত্রী কোনো ছিল না। আমি আসার পর থেকে এখন আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা এবং এলাকাবাসী আন্তরিক দিয়ে এবং সব থেকে বড় কথা হলো এলাকার সর্বপ্রথম আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী এখন পর্যন্ত ছাত্র নুরানি বিভাগে আছে 184 জন আর হেফজ বিভাগে রয়েছে 84 জন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রতি বছরে এই মাদ্রাসা থেকে 3য় শ্রেণীর বৃত্তি শতভাগ আমরা পাই এবং ক্লাস 5-এ পিএসসি পরীক্ষার বৃত্তি আমরা এখানে আউটারি উপজেলা আমরা উপরে থাকি, পরীক্ষার ফলাফল উপরে থাকি আর কি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা মেহেরবানি করে এই ভিডিও যারা দেখছেন এবং শুনছেন, মেহেরবানি করে যদি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানটা ভালো হয়ে থাকে তাহলে আপনারা ছাত্রছাত্রী এখানে ভর্তি করাবেন এবং নিশ্চিত থাকবেন লেখাপড়ার মান আউটারি উপজেলা আমরা উপরে আমরা দেওয়ার চেষ্টা করব। আগামীতে ভবিষ্যতে আমরা এই প্রতিষ্ঠান দিয়ে আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদেরকে সবাই পরামর্শ দিবেন এবং দিক নির্দেশনা দিবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটি ছোট্ট বিরতি নিয়ে যাচ্ছি। সেটা হলো আমি অফিস কক্ষে আছি, তারপরে আমাদের মাদ্রাসায় কথায় হেফজ পড়ানো হয়, কথায় নুরানি বিভাগে পড়ানো হয়। আমি আপনাদেরকে দেখার জন্য নিয়ে যাচ্ছি আর কি এবং ওস্তাদ কোথায় থাকে তাদেরকে নিয়ে যাচ্ছি আর কি। আসো এই জায়গায় যে সমস্ত শিক্ষক মহোদয়গুলো পাঠদান করে থাকেন এই জায়গায় তারা থাকেন এবং ধারাবাহিকভাবে এই জায়গাগুলোতে তারা থাকেন এবং অন্য শিক্ষক মহোদয়গুলো আবার অন্য রুমও থাকেন। আমরা সেই দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য আর কি। এই রুমে হেফজ বিভাগ রাত 3টা 30 উঠে এই জায়গা থেকেই মানে আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এখানে এই জায়গা থেকে সবক নিবে, সবক নেওয়ার পরে তারপরে এখান থেকে আবার ফজরের পর নামাজ পড়ে আবার অন্য জায়গায় যাবে এবং কিছু ছাত্র এই জায়গায় তারা রাত থাকে আর কি।
না সম্মানিত সুধী মণ্ডলী, এই জায়গায় যে দেখতেছেন, এই জায়গায় একটা আমার ছাত্র অসুস্থ, সে বিছানায় শুয়ে আছে, সে অসুস্থ, তার চিকিৎসা চলছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। গতকাল থেকে আজকের অসুস্থতা একটু সুস্থ লাভ হয়েছে আমরা আশা করছি, এবং সে আগামীকালকে সবক পড়া শুরু করবে ইনশাল্লাহ। এই জায়গায় কিছু ছাত্র থাকে, পরবর্তীতে আমরা আরো সামনে নিয়ে যাচ্ছি। হেফজ বিভাগের সমস্ত ছাত্রগুলো এই কোরআন শরীফগুলো এই রেহেলে রাখা হয়। পড়ালেখা শেষ করে এই জায়গায় শুধু রেহেলগুলো রাখা হয়। আর শীতের মৌসুমে দেখছেন, এই যে শীতের মৌসুমে এই সমস্ত এই যে তোষকগুলো আমরা এইগুলো তাদেরকে দিয়ে থাকি। আর মোটামুটি শীত আসলেই আমরা 15 দিন আগেই তাদের কাছে এই তোষকগুলো তাদের হাতে ছেড়ে দিই, এবং এগুলো তারা ব্যবহার করে শীতটাকে মানে কাটা তারা শেষ করবে ইনশাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই জায়গায় নুরানি বিভাগ, এই জায়গায় কালাস হয় সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই জায়গায় কালাস হবে নুরানি বিভাগ, তৃতীয় শ্রেণী, এই জায়গায় কালাস হবে ইনশাল্লাহ। আমরা দেখতে চাই এতগুলো টারাং, এই ছাত্রদের টারাং, তাদের নিজের আপন নিজ তাদের কিছু আসবাবপত্র আছে, তারা এখানে তালা মারে রেখে দিয়েছে। আমরা এই জায়গায় তৃতীয় শ্রেণী ক্লাস আমরা এই জায়গায় করাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই যে দেখছেন, এটা হলো হেফজ বিভাগ। হুজুর বসে আছেন, ক্লাসে বসে আছেন, আর চতুর্দিক দিয়ে হেফজ ছাত্রগুলো আজকে বৃহস্পতিবার সবিনা পড়ার প্রস্তুতি যাচ্ছে। তারা পড়া শোনাবে, একে করে ধারাবাহিকভাবে তারা পড়া শোনাচ্ছেন, এবং এই জায়গায় তারা লেখাপড়া পাঠদান করে হেফজ বিভাগ, যেটা আমরা তাদেরকে হাফেজ হলে তাদেরকে আমরা হেফজ শেষ করলে তারা হাফেজ হবে, তারা এই জায়গায় থাকে আর কি, মাদ্রাসা চলে আসে। সম্মানিত সুধী মণ্ডলী, দেখছেন এটা হলো হেফজ মাদ্রাসা। এইখানে প্রায় 100 থেকে 150 ছাত্র ছাত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেখছেন যে এখানে 180 জন ছাত্র ছাত্রী, যে এটা দেখতে যে এটা স্টোর রুম, এখানে আমরা চাল ডাল ইত্যাদি রাখি। আমাদের ছাত্রগুলো কোনোদিন কালেকশন করে না, ভিক্ষা ভিত্তিক এখানে প্রতিষ্ঠান, ভিক্ষা আমরা করি না। আর দ্বিতীয় কথা হলো, এখানে সমস্ত ছাত্র ছাত্রীদের ওয়াশরুম, উজুখানা ও গোসলখানা আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে বলি, টাইস করা আছে সমস্ত সমস্যা। এইগুলো এটা হলো পানির ট্যাঙ্কি, এই জায়গায় পানিটা থাকে, এখান থেকে পানিটা তুলে এই জায়গায় তার গোসল করে। আর এখানে ধারাবাহিকভাবে 4টা বাথরুম ওয়াশরুম রয়েছে, একে করে সম্পূর্ণ টাইসের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি। আর এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করেছেন, জেলা পরিষদ থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং এলাকার ধনত্ব ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেছেন। পাশাপাশি করে আমাদের সুনামধন্য আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সুগম, উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং ওনার নির্দেশনা দিয়ে আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখানে 2টা পেশাবখানা রয়েছে, তারা একটা মহিলা একটা পুরুষের রয়েছে, তারা এখানে ব্যবস্থা করে, এবং কোনো অতিথি থাকলে এখানে আয়নার মাধ্যমে তাদের ছবিগুলো তারা দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সবাই সহযোগিতা করবেন, এবং আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন, এবং পরামর্শ দিবেন প্রতিষ্ঠার জন্য আমরা আরো যেন উন্নতি আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার বন্ধু কিছু কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার এক বন্ধুর কোরআনের ক্যাম্পাসে আসার এবং তাদের সাথে কুশল বিনিময় কথাবার্তা সালাম কালামের মাধ্যমে যে মনের একটা যে কথা আদান প্রদান হলো, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত। যে ভাইয়ের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি যে আমার বন্ধুবর প্রিয় বড় ভাইয়ের যে মাদ্রাসার যে পড়ালেখার যে মান, আলহামদুলিল্লাহ ধারাবাহিকতাভাবে চলতেছে, এবং প্রত্যেকটা ডিসিপ্লিন মোতাবেক, এবং প্রত্যেকটা ছাত্রের
তাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার মাধ্যমে আজকে প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ করে এবং মাদ্রাসার প্রত্যেকটা অবকাঠামো এই যে কত সুন্দর পরিবেশের মাধ্যমে যে টাইলস করা যে হাউস, পানির হাউস এবং সুস্থ নিরাপদ এবং সুন্দরভাবে যে টয়লেটের ব্যবস্থা, আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর অফিস কক্ষ এবং উস্তাদদের যে মুআমালাত মুআশারাত কথাবার্তা আদান প্রদান অনেক সুন্দর চমৎকার। আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া রইল, প্রতিষ্ঠানের জন্য দোয়া রইল, যারা এই মাদ্রাসায় সম্পৃক্ত সকলের জন্য দোয়া রইল এবং ছাত্রদের আগামী দিনগুলো যেন উজ্জ্বল হয় এবং দেশ ও জাতির যেন খেদমত করতে পারে এবং জগৎ বিখ্যাত আলেমে দিন হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের দোয়া সহযোগিতা চাচ্ছি যে আল্লাহ তাআলা এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করবেন এবং আপনাদের সন্তানদেরকে দিয়ে দোয়া দিয়ে পরামর্শ দিয়ে আপনারা এই মাদ্রাসায় থাকবেন এবং আমার প্রিয় বন্ধু আছেন, বন্ধুর সাথে পরামর্শ করবেন এবং আপনাদের জন্য আমাদের সাথে কথা বলবেন এবং আমরা অনেক স্যাক্রিফাইস করে আপনাদের বাচ্চাদের নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।